পিৎজাওয়ালি তাদের খাবারের মান আগের থেকে আরো ভালো করেছে, কথাটা কতটুকু সত্য? তাদের খাবারের মান খারাপ নাকি আমাদের ভাগ্য খারাপ, সেটাই জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। পিৎজাওয়ালি ওপেনিং এর কয়েকদিন পর আমরা পিৎজাওয়ালিতে যাই, তাদের খাবার ট্রাই করি আর একটা রিভিউ ভিডিও দেই। যে ভিডিওতে এখন পর্যন্ত ভিউ হয়েছে 75K প্লাস, আর কমেন্ট বক্সে মানুষ এমন মারাত্মক কিছু ব্যাড রিভিউ দিয়েছে। কয়েকদিন আগে তারা যখন বলেছিল তাদের খাবারের মান আগের থেকে আরো ভালো করেছে, তখন নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আরো একবার গিয়েছিলাম পিৎজাওয়ালিতে, যাতে আমার ভিডিওতে যারা ব্যাড রিভিউ দিয়েছে তারা যেন আরো একবার গিয়ে খাবারটা ট্রাই করতে পারে। আমরা সেখানে যাওয়ার পর তাদের মেনু দেখি, দেন অর্ডার দেই ওভারলোড চিজ 10 ইঞ্চি পিৎজাটা, যেটার প্রাইস ছিল 570 টাকা। এরপর আমি কিছু শট নিতেছিলাম আমার ভিডিওর জন্য। ওই রেস্টুরেন্টের এই অংশটা চোখে আটকানোর মতো একটা জায়গা, কারণ এখানে আছে এমন সুন্দর সুন্দর কিছু বইগুলো হাতিয়ে দেখার সময় আমার কাছে কয়েকটা বই হালকা মনে হলো। আমি খুলে দেখলাম যে কোনো একজন বই প্রেমীর এই বইটা পছন্দ হওয়ায় সে হয়তো বইয়ের উপরের কাভারটা রেখে বইটা নিয়ে চলে গেছে। তার আরেক পাশে লক্ষ্য করলাম যে বন্ধু আরমান নাবিলার কথা ভেবে একটা রোমান্টিক বই খুলে পড়তেছিল। আমি তোমাকে বিশ্বাস করি, ফের ধরা খাই, তারপর আবার বিশ্বাস করি, আবার ধরা খাই, কারণ তুমি মাইয়া মানুষ। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের পিৎজাটা চলে আসে। আর ভাই, চিজের পরিমাণ ছিল অনেক বেশি আর পিৎজাটা লাগছিল প্রচুর পরিমাণ লোভনীয়। তাই ওরা আমাকে বললো যে সব সময় তো তুই আগে ট্রাই করিস, তাই আজকে আগে আমরা ট্রাই করব। তারা পিৎজাটা ট্রাই করার পর তাদের মুখের এক্সপ্রেশন দেখে তেমন কিছু বুঝতে না পেরে আমি যখন মুখে নিই তখন বুঝলাম যে তাদের পিৎজা যদিও ভালো ছিল, হয়তোবা সমস্যা ছিল আমাদের ভাগ্যে বা আমাদের রুচিতে, কারণ আমাদের কাছে পিৎজাটা লেগেছিল হালকা টক আর স্মেলটাও খুব বেশি একটা ভালো ছিল না। আর চিজের পরিমাণ বেশি থাকলেও এগুলো লাগছিল পুরোপুরি প্লাস্টিকের রাবারের মতো। যাই হোক, আমি আর তেমন কিছু বলবো না। আপনারা যারা এখন পর্যন্ত এই পিৎজাটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে কেমন লেগেছিল। আর আপনারা যারা এখন পর্যন্ত এই রেস্টুরেন্টে যাননি, চাইলে আপনি আপনার ওই ফ্রেন্ডকে মেনশন করতে পারেন যার সাথে আপনি এই সুন্দর রেস্টুরেন্টটাতে যেতে চান। আর হ্যাঁ ভাই, তাদের পরিবেশ আর সার্ভিস ছিল অনেক ভালো। সবশেষে বলবো, তাদের সাথে যেহেতু আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই আর আমি যেহেতু প্রফেশনাল কোনো ফুড ব্লগারও না, তাই আমি বলবো যে আমার মতো সস্তা ব্লগারের কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা নিজে যান, খাবারগুলো ট্রাই করেন, দেন নিজেরাই বুঝেন খাবারগুলো কেমন। আর হ্যাঁ, আপনার সাথে সেখানে যাওয়ার মতো যদি কাউকে না পান তাহলে আমাকে বলতে পারেন, কারণ ভাই মাগনা পাইলে আলকাতরাও ভালা।